বিজেপি ভোটে লিড পাওয়ার এলাকায় জনসাধারণের পানীয় জলের 3টি বোরিংয়ের তার কেটে দেবার অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকের মধ্যে। ঘটনা বীরভূমের সিউড়ি 16 নম্বর ওয়ার্ডের দাসপাড়ায়। ঘটনায় সকালে পানীয় জল আনতে গিয়ে সমস্যায় পড়ে স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভোটের আগেও একবার এই ধরনের ঘটনা ঘটেছিল। আজ ভূগর্ভস্থ পানীয় জল তোলার 3টি বোরিংয়ের তার কেটে দেওয়া হয়। ঘটনাস্থলে আসে সিউড়ি থানার পুলিশ। দেখুন, এখানে 16 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের একটা জলের সমস্যা তো আছে। 1 নম্বর, এখানে ধরুন গরিব মানুষ, ম্যাক্সিমাম শিডিউল কাস্ট এরিয়া, পুরোটাই দাসপাড়া। আমাদের জলের দীর্ঘদিনের সমস্যা। এর আগেও কিছু একটা সমস্যা হয়েছিল, কারণ জল ছাড়া এখানে তো মানে বাড়ি বাড়ি এমনই অবস্থা যে জলের ট্যাঙ্কার কোনো রকম লাগানো হয়েছে আমাদের যে কাউন্সিলর ছিল তার নেতৃত্বে। কিন্তু আমাদের কিছু তৃণমূলের দুষ্কৃতী ইলেকশনের আগে 3 তারিখের আগে এখানে একবার তার কেটে দেওয়া হয় যাতে বিজেপিকে ভোট দেওয়া হয়। তার উদ্দেশ্য ঠেট পেট দিয়ে বলা হয় যে টিএমসিকে যদি না ভোট দেওয়া হয় তাহলে এই যত তার আছে সব আমরা কেটে দেবো। কাটাও হয়েছিল। আমরা পাড়ার লোকজন মিলে, সবাই মিলে আবার সেই তারকে ইলেকট্রিশিয়ান ডেকে ঠিক করানো হয়, জলের সমস্যাটা মেটানো হয়। আবার সেম কালকে ভোরে 3 জায়গায় আমাদের কাটা হয়। আবার তার সেম তার যা আছে সব ফিরে একটা গলির মধ্যে এক জায়গায় জড়ো করে রেখে দেওয়া হয়। আমাদের সকালে যখন মারা দিদিরা সব উঠে জল নেওয়ার জন্য যায় তখন দেখে এই সমস্যা হয়ে গেছে। কেন এরকম ঘটনা করার কারণ? এটা কারণ একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের এখানে একজোট হয়ে সবাই বিজেপিকে ভোট দিয়েছে, টিএমসি কে কেউ ভোট দেয়নি। কারণ এরা যা দুর্নীতি করেছে এটাই ওদের রাগ। কিছু তৃণমূলের দুষ্কৃতী আছে, যেটা সৌভিক আছে আমাদের যে কাউন্সিলর, ওর নেতৃত্বে এগুলো করছে। এর আগেও করেছিল, ইলেকশনের আগেও করেছিল, ঠেট দেওয়া হয়েছিল, কিছু জনকে ঠেট দেওয়া হয়েছে যাতে বিজেপি যাতে ভোটটা যাতে না দেওয়া হয় তার জন্য। তাও মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। এর ফলে এগুলো এরা করছে, জলে মারার চেষ্টা করছে। এখানে আপনার টোটাল 5টা ট্যাঙ্কার আছে। 5টা ট্যাঙ্কারের মধ্যে 3টে ট্যাঙ্কার ইলেকশনের আগে কাটা হয়েছিল, আর 2টো ক্যামেরা লাগানো আছে বলে ওইটা আজ করা হয়নি। কিন্তু আবার কালকে আবার 2টো ট্যাঙ্কার কেটে দিয়েছে। কেন হচ্ছে না? বারবার দাসপাড়াতে কেন হচ্ছে? আমাদের এই দিকেই করা হচ্ছে, কারণ হচ্ছে এখানে সব এক জোট হয়ে হিন্দুরা বিজেপিকে ভোট দেওয়ার ফলে এই কারণে এরা করছে। প্রশাসনকে, পুলিশকে জানানো হয়েছে। আমরা থানায় যাব, পিটিশন জমা দেবো। আইসির সাথে কথা হয়েছে। মুখ কিছু চেনা গেছে, তৃণমূলে কিছু দুষ্কৃতীর নাম আসছে আমাদের, ইসমাইল শেখ বলে। তারটা আমাদের এখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেছে। যেখানে তাদেরকে চিহ্নিত করে নাম আর তাদেরকে চিহ্নিত এবারে প্রশাসন করুক। প্রশাসনের কাছে আমরা আশাবাদী। নাম আপনার? আমার নাম রাজেশ দাস, আমি এই ওয়ার্ডেরই বাসিন্দা। 5টায় দেখছি, আমি বললাম তাহলে জল নেবো, জল নেই বাড়িতে। কলটা খুললাম, 1 বালতি বেরিয়েছি জল। আমি নিচে তাকিয়ে দেখছি যে তারটা কাটা। কারা করে? করেছি কি করে জানবো, আমি তো বলতে পারবো না, আমি তো দেখিনি। এবার সকাল 5টায় উঠে দেখছি। এরকম করার কারণটা কি? এটা তো বলতে পারবো না কেন করেছি, কি জানি, এটা কি করে জানবো কিসের জন্য হচ্ছে। এবার বিজেপি জিতেছে, তৃণমূল হয়ে গিয়েছে, আগে তো কোনোদিন এসব হয়নি। এমনি পাম্প খারাপ হয়ে গিয়েছে, সে এসছে যে কাউন্সিলর, সে এসে ঠিক করে দিয়ে গিয়েছে। কিন্তু এই ভোটের পর মানে এই প্রথম এই জিনিসটা করতে যায়। এবার জল কি করে নেবেন? ওইটাই তো এখন সমস্যা। সকাল ভোর থেকে আমাদের জল না, জল না হলে তো কোনো কাজ হবে না। কতগুলো এরকম মানে কানেকশন কতগুলো হয়েছে এটা বলতে পারবো না। আসলে আমরা তো মেয়ে ছিলাম, আমরা তো বাইরে বেরোই না, বাড়িতেই আছি। তবে শুনলাম 4-5টা কলা হয়েছে এরকম। সব কি করেছি? সব এই তার এরকম কেটে দিয়েছে, আর কিছু হবে। এইবার আপনার জল কি করে আনবেন? সমস্যা কি করবো এখন, টাইম কলেও জল দিচ্ছে না। কাউকে জানিয়েছেন নিতে না? জানানো বলতে কিছু লোক এসেছিল, এখনই দেখে গেল না এসে। কাদের ওসব বিজেপি লোক এসেছিল। আমরা এটা বলতে পারবো না কারা করেছে, না দেখলে তো কাউকে কিছু বলা যাবে না। সকাল থেকে আমরা জল পাই। দূর থেকে আনছেন? হ্যাঁ, দূর থেকে আনছি। কতটা সমস্যা? অনেক সমস্যা। আবার যেই কলগুলোতে আনবো সেগুলো তো কেটে দিয়েছে, তো কোথা থেকে আনবো জলটা? হ্যাঁ, মোটামুটি অনেকটাই কেটে দিয়ে, 2-1টা কলে ঠিক আছে। তারপরে ওই কলতে গিয়ে দাঁড়িয়ে জল নিতে পারবো না, প্রচন্ড ভিড়। তবে টাইম কলে যদি জলটা দেয় তাহলে আমাদের একটু সুবিধা হয়। টাইম কলে। আমার নাম মিউটি দাস। এলাকার নাম? এলাকার নাম হচ্ছে রবীন্দ্রপল্লী কাকরঘাট। কত নম্বর? 16 নম্বর ওয়ার্ড। না, আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফোন এসেছিল আমার কাছে যে মুসলিম পাড়াতে এবং দাসপাড়াতে 2টো ট্যাঙ্কের তার ছিঁড়ে নেওয়া হয়েছে, তার ছিঁড়ে নিচে রাতের বেলায়। আমি সেই মতো সকালবেলা উঠেই ঘুম থেকে উঠে পুলিশ ফোন করি, পুলিশ গাড়ি পাঠাই।
পুলিশ ইনভেস্টিগেশন করুক, পুলিশকে জানানো হয়েছে সঙ্গে সঙ্গে। এবং আমাদের দল বলে কিছু নয়, আমাদের ওয়ার্ডে আমরাই তো সব, আমরা কোনোদিন চাইবো না যে পরিষেবা বিঘ্ন হোক। আমাদের দল বলে আমরা কোনো বলার ব্যাপার নাই, পাড়ার মানুষের সাথে এরকম কেউ করা উচিত নয়, দুষ্কৃতিকারীদের কাজ। পুলিশ ইমিডিয়েট সবাই যাকে যে সন্দেহ হবে তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। আপনার ভয় দেখিয়েছিল বলছেন? না 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 না, দলে কোনো দুষ্কৃতি হয় না, এগুলো ভুল কথা বলছে। আর আমার 5 বছর 4 বছর চালিয়েছি, 4 বছরে কোনোদিন এরকম হয়নি। যে বলছে ভুল বলছে। এবং আমরা বলবো যে দুষ্কৃতি কোনোদিন দলের হয় না, যে করেছে তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করা দরকার আছে। কারণ না, মানুষের জলের সংকট আছে, ওখানে প্রচুর জলের সংকট আছে, ইমিডিয়েট অ্যারেস্ট করা দরকার আছে। এবং আমি সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি, আমাদের এফও সাহেবও ফোন করেছিল, আমি এফও সাহেবকে বলেছি স্যার তদন্ত করার জন্য এবং ইমিডিয়েট পাম্প দুটো ঠিক করার ব্যবস্থা করার জন্য আমি এফও সাহেবকে রিকোয়েস্ট করলাম। আমার নাম সৌভিক রায়, 16 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রতিনিধি আমি। কলে তো একবার জল দেয় টাইম কলে, ট্যাঙ্কির উপরে সব নির্ভর আমরা। তো ট্যাঙ্কিটা কালকে আমরা হট করে সকালে জল নিতে এসে দেখছি খাবার কিংবা কে বাথরুম যাবে, এসে দেখছি ট্যাঙ্কিটা খারাপ। এটা কারা করবে? কি করেছে? ঠিক আছে, তার মার সব খুলে ফেলে দিয়েছে, সব খুলে দিয়েছে, মানে কিছু করারই নাই। আমরা দীর্ঘদিন যখনই খারাপ হয় আমরা নিজেরাই ঠিক করি চাঁদা করে। এটা সৌভিক, এটা কাউন্সিলরকে দিয়ে করাই না, আমরা নিজেরাই করি, মিনিমাম আমরা নিজেরাই ঠিক করি এটা। হ্যাঁ, সরকারি কল কবার বলবো, তার জন্য আমরা নিজেরাই চাঁদা করে ওইগুলো পুরো আমরা করেছি। এটা বনমাসি পার্টি, টিএমসি লোকরা করবে, তারা আর কে করবে? টিএমসি ছাড়া আবার কে করবে? আর আমরা এখানে বেশি হ্যাঁ কথা বলি এইসব নিয়ে, আমাদের উপরে হিংসাটা বেশি করা হয়েছে। এইটা ভাঙা হয়েছে, পাশে তারপরে ভাঙা হয়নি, এরকম দেখুন। কি কারণে এই আমরা পার্টি ব্যাপার নিয়ে, এটা আবার কি, এটা পার্টির ব্যাপার নিয়ে। আর বেশি আমরা একটু সমালোচনা বেশি করি, তার জন্য আমাদের বেশি টার্গেট করে করা হয়েছে। আর আমাদের এই মিনিমাম দেখুন না, আপনি ড্রেনটা দেখুন না, পাশের ড্রেনটা পরিষ্কার হচ্ছে, আমাদের ড্রেনটা পরিষ্কার হচ্ছে না। এবার ডাইরেক্ট বলছে করবো না। হ্যাঁ, আমরা বিজেপি করি বলি তার জন্য, আমরা তার জন্য কথা বলি, আলোচনা করি, এটা করতে পারি। আমরা কত বারণ করি না। ফ্যাসিলিটি কি আমরা একাই পাবো, ওরা কি পাবে না? কথা হলে সকাল হলে হ্যাঁ, ওরা জলে মারার চেষ্টা করছে। জলটা আগে আমরা টার্গেট নিয়েছিলাম কি ইলেকশনের পরের দিনকে জল বন্ধ হবে, এটা জেনেছিলাম আমরা। তো যা হোক, সেই দিনটা চলে গেছে, কিন্তু আজকে ওরা কালকে রাতের মধ্যে এটা করেছে এই কাজটা। আমার নাম শঙ্করী দাস, আমি 16 নম্বর ওয়ার্ডে বাসি।